নির্বাচনের যে ফলাফল ঘোষণা সেটা আরও কম সময়ে করা যেত যদি ওএমআর মেশিনের মাধ্যমে এই গণনার যে কাজটা সেটা সম্পন্ন করা যেত। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরও নির্বুদ্ধিতার কারণে আজকে সবাই কিন্তু সাফারার, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে জাকসু নির্বাচনের ফলাফলের ওপরে। দর্শক, আমার পিছনে এই যে গাড়ির সারি এবং প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতে পারে এটি কোনো পর্যটন এলাকা। আসলে এটি পর্যটন এলাকা নয়, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনী পরিবেশ কাভার করতে আসা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের গাড়ির বহর। এবং এই যে এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত 3 দিন, আজকে 3 দিন হতে চলল, এই 3 দিন যাবৎ গণমাধ্যম কর্মীরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ভবনটি রয়েছে সেই ভবনের এলাকায় এখানে অবস্থান করছে। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামো, যাদের কারণে আসলে এই নির্বাচনটি এখনও এত দেরিতে ফলাফল ঘোষণা হচ্ছে, এই নির্বাচনটি কাভার করতে এসে গণমাধ্যম কর্মীদের আসলে এক প্রকার হাপিত্যেশের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং কার কী অভিজ্ঞতা আসলে এখানে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি কাভার করতে এসে কার কী অভিজ্ঞতা সেটি আসলে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে এখানে আমার সাথে রয়েছেন দৈনিক ইত্তেফাকের একজন গণমাধ্যম কর্মী, যার নাম হলো সাদি গালিব। গালিব ভাই, আসলে কতদিন ধরে এখানে রয়েছেন? গেল বৃহস্পতিবার সকাল থেকে এখানে। আমি ভেবেছিলাম হয়তো বা ভোট গণনা হওয়ার পর ভোটের ফলাফল বৃহস্পতিবার রাত্রি হয়ে যাবে, কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা, এর ফলে মনে হচ্ছে যে এই যে ভোটের ফলাফল এটি আসলে আশানুরূপ সাধারণ শিক্ষার্থীরা যেমনটি মনে করছে আশানুরূপ ফলাফল আসলে হবে কিনা এটি নিয়ে আসলে সন্দিহান সাধারণ শিক্ষার্থীরা। আমরাও আসলে দীর্ঘদিন ধরে এখানে প্রায় 3 দিন হতে চললো আজকে নিয়ে, এবং আজকে এখন পর্যন্ত আসলে ফলাফল ঘোষণা হয়নি। এখন বেলা প্রায় 12টা অতিবাহিত হচ্ছে। তো এই যে মনে হচ্ছে যে আমরা আসার সময় যে আনন্দটা ছিল আসলে এটি বিষাদে পরিণত হয়েছে এখন পর্যন্ত। জি সাদি ভাই, আসলে এই যে 3 দিন এখানে যে আসলে ছিলেন, এই 3 দিন আসলে খাওয়া দাওয়া বা থাকার ব্যাপারটা আমাদের তো আসলে পূর্ব প্রস্তুতি ছিল না, সেই জায়গা থেকে আসলে কিভাবে মেনটেন করলেন? এবং পাশাপাশি জানতে চাবো যে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়টা কতটুকু গণমাধ্যম কর্মীদের এই ভোগান্তির পেছনে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় আসলে এখানে পুরোটুকুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়, যেহেতু নির্বাচন তাদের আন্ডারে হচ্ছে এবং এই নির্বাচনের ফলাফল ওই দিনই আসলে হওয়ার কথা ছিল, যেহেতু ডাকসু নির্বাচনের ফলাফল কিন্তু একদিন মধ্যরাতে আসলে হয়ে গিয়েছিল, এবং সেটিও আসলে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল এটিও আসলে একদিনের ভিতরে আসলে হলে বোধ হয়ে ভালো হতো। তবে এখানে গণমাধ্যম কর্মীরা আসলে আমরা কেউ পূর্ব প্রস্তুতি নিয়ে আসিনি, সবাই এক কাপড়ে এসেছিলাম। আমরা ভেবেছি হয়তো ওই দিনই আসলে ফলাফল সম্পন্ন হয়ে যাবে, আবার আমরা ঢাকায় ব্যাক করব, কিন্তু আসলে এখন প্রায় 3 দিন হয়েছিল সবাই এক কাপড়ে রয়েছে। এই যে শরীরের উপর দিয়ে একটি প্রেশার যাচ্ছে, এটা আসলে খুবই মারাত্মক অবস্থা। দর্শক, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন অফিস, যেটি আসলে একটি অস্থায়ী নির্বাচন কমিশন অফিস এবং সিনেট ভবন নামে যে জায়গাটি পরিচিত, এখানে আরও অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন যারা এই 3 দিন যাবতীয় এই জায়গাটিতে অবস্থান করছেন। একটু তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। জাকসু নির্বাচন কেন্দ্রিক আসলে অনেক কষ্ট হয়ে গেল আমাদের। প্রায় গত 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ মিলিয়ে ডাকসু নির্বাচন, তারপরে আবার 11 তারিখে জাকসু। তো 11 তারিখ সকাল 7টার দিকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছি, এখনও ডিউটি চলমান। নির্বাচনের যে ফলাফল ঘোষণা সেটা আরও কম সময়ে করা যেত যদি ওএমআর মেশিনের মাধ্যমে এই গণনার যে কাজটা সেটা সম্পন্ন করা যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই যে গণনার কাজের জন্য যে মেশিনগুলো আনা হয়েছে সেগুলো নিয়ে কয়েকটি প্যানেল কথা উঠেছে যে মেশিনগুলো নিয়ে তাদের আপত্তি রয়েছে। তবে আমার কাছে মনে হয় তারা এই বিষয়গুলো নিয়ে আসলে সঠিক কোনো প্রমাণ আসলে উপস্থাপন করতে পারেনি যে মেশিনগুলো আসলে অকেজো বা গণনা সম্পূর্ণভাবে ভালোভাবে হবে না। তা না করে আসলে তারা এই যে ম্যানুয়ালি হাতে গণনার যে ব্যবস্থাটা করলো, এই ব্যবস্থার সাথে হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসনও আগে থেকে প্রস্তুত ছিল না, এবং সব মিলিয়ে আসলে এর মাঝে আমরা দেখেছি যে একজন শিক্ষিকা তিনিও মৃত্যুবরণ করেছেন। মানে সব মিলিয়ে ফলাফলটা আসলে খুব দীর্ঘ একটা প্রক্রিয়ায় করালো আর কি। গত 3 দিন যাবৎ জাকসু নির্বাচন কাভার করতে এসে সাংবাদিকদের যে ভোগান্তি বা তাদের যে পূর্ব প্রস্তুতি ছাড়াই এখানে 3 দিন থাকতে হলো, এই ব্যাপারটা আপনার মন্তব্যটুকু জানান। সাংবাদিকরা আজকে আপনি জানেন যে গত 9 তারিখ অর্থাৎ 11 সেপ্টেম্বর ভোট শুরু হয়েছে জাকসুতে, এবং সেদিন থেকে সাংবাদিকরা এখন পর্যন্ত ইতিমধ্যে প্রায় 72 ঘন্টার মতো সাংবাদিকরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই 3 দিন আসলে একটা হল সংসদ নির্বাচন বা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একটা বিশ্ববিদ্যালয়ে এটি খুবই দুঃখজনক আমরা মনে করি। তবে এর পেছনে আসলে দায় বলবো যে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে,
স্বাভাবিক কারণেই আমি মনে করছি যে এখানে যারা দায়িত্বে ছিলেন তাদের অভিজ্ঞতার একটা ঘাটতি ছিল বলে আমি মনে করছি। পাশাপাশি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরও নির্বুদ্ধিতার কারণে আজকে সবাই কিন্তু সাফারার। সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে জাকসু নির্বাচনের ফলাফলের ওপরে। দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু এক ধরনের বলা যায় যে বিতর্ক, সমালোচনা কিন্তু তৈরি হয়েছে যে এত দীর্ঘসূত্রিতা, এত সময় লাগছে কেন। 2025 সালে এসেও আমরা যে OMR যে মেশিন যেটি তার উপরে যে ভরসা করতে পারছি না, এই শিক্ষিত ছাত্র সমাজ ভরসা করতে পারলো না, এটি খুবই দুঃখজনক। এবং এই সাংবাদিকরা যেহেতু আমরা আমাদের শত কষ্ট, বাধা বিপত্তি, বৃষ্টি, রোদ, ঝড় সব কিছুর মধ্যে যেহেতু আমাদের কাজ করতে হয়, সুতরাং স্বাভাবিকভাবে আমরা 3 দিনে ভোগান্তি হলেও আমরা এই ভোগান্তি মেনে নিয়েই কাজ করছি। মূলত এখানে ভালো মন্দ আসলে সব কিছু ছিল। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানে এসে একটা বিশ্ববিদ্যালয়ের যে একটা ফিল, একটা ভাইব আমরা পাচ্ছি, এটা একদিক দিয়ে যেমন ভালো লাগছে। হলগুলোতে থাকছি, একটা বন্ডিং কিংবা তাদের লাইফস্টাইল সম্পর্কে আমরা জানতে পারছি। পাশাপাশি তাদের যে বিভিন্ন কষ্টও রয়েছে থাকার, অনেকে এক হলে থাকে একসঙ্গে, এবং সব মিলিয়ে বলা যায় যে ভালো মন্দ, ভালো অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা সবই রয়েছে। নেতিবাচকভাবে দেখছি না, ইতিবাচকভাবে হিসেবে দেখছি। দিন শেষে আমাদের আসলে একটা ভালো নির্বাচনের জন্য যত স্যাক্রিফাইস করা দরকার আমরা করছি। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস আমার ঠিক পেছনেই, এবং এই যে প্রক্টর অফিস এবং এই যে প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আসলে সকল ধরনের প্রেস ব্রিফিং এবং যারা প্রার্থী কিংবা নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত সকলেই আসলে এই জায়গাটিতে ব্রিফ করে থাকেন, যে কারণে গণমাধ্যম কর্মীরা আসলে এই জায়গাকে কেন্দ্র করেই অবস্থান করছেন গত 3 দিন যাবত। এবং গতকাল রাতে তারা যখন, যেদিন প্রথম দিন রাতে তারা ঘুমোতে পারেননি, গতকাল রাতে তারা এখানকার যে কাভারেজের জন্য যে স্থানটি দেওয়া হয়েছে সেই স্থানে আমরা দেখতে পেয়েছি যে মাটিতে নিচের ফ্লোরে শুয়ে অনেকে ঘুমিয়েছেন, অনেকে চেয়ারে বসে ঝিমিয়েছেন। এই ছিল আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনটি কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদের প্রস্তুতি। এখান থেকে এই পরিস্থিতিটি জানানোর চেষ্টা করছিলাম আমি, মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।